রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, হে আমার রাসূল, তুমি তোমার কাছে যা কিছু নাজিল করা হয়েছে তুমি বিশ্ববাসীর কাছে পৌঁছে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দিনো দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক যুগে গোপনে গোপনে 1 বছর নয়, 2 বছর নয়, একটানা 3 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন, কলেমার দাওয়াত দিয়েছেন। গোপনে 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 আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ পৃথিবীর জমিনে মক্কার কুরাইশ বংশের কাছে কলেমার দাওয়াতটা পৌঁছেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 বছর পর নবী পাকের উপরে ওহী নাযিল করলেন। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার হাবিব, হে আমার নবী, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম গোপনে 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 3 বছর তুমি ইসলামের দাওয়াত দিয়েছো, কলেমার দাওয়াতটা মানুষের কাছে পৌঁছেছো। হে আমার হাবিব, আর গোপনে নয়, গোপনে নয়, বরং এবারে তুমি প্রকাশ্য ইসলামের দাওয়াতটা দিয়ে দাও। হে আমার হাবিব, সর্বপ্রথমে দাওয়াতের কাজ তুমি শুরু করবে তোমার নিকট আত্মীয় স্বজন যারা, তোমার পরিবারের মানুষ যারা, তোমার গোত্রের মানুষ যারা, এই সমস্ত নিকট আত্মীয় স্বজনের কাছে তুমি আবার তুমি আবার বার্তাটা পৌঁছে দাও। ওদেরকে সতর্ক করো, কেননা ওরা যে পথে চলছে, যে পথে হাঁটছে, যে বহু খোদায় বিশ্বাসী, যে বহু খোদায় বিশ্বাসী হয়ে তারা ইবাদত বندگی পূজা অর্চনা করে, ওটা পথ ভ্রষ্টের পরিচয়। ওরা বিপদগামী হয়ে আছে, ওদেরকে আপনি সতর্ক করুন, ওদেরকে আপনি সচেতন করুন, ওদেরকে আপনি সচেতন করুন জাহান্নামের আগুন থেকে বাঁচান। যখন এই বার্তা এই শিবানী এসে গেল, নবী আমার দেরি করলেন না, বিলম্ব করলেন না। সাত সকালে সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নবী আমার ঘোষণা দিলেন, ইয়া সাবাহা, এই দুঃখজনক সকাল বলে ডাক দিলেন। নবী আমার ইয়া সাবাহা বলে হাঁক দিলেন। তখনও মানুষ ঘুমে আচ্ছন্ন। তৎকালীন সময়ের নিয়ম ছিল, যখন কোনো বিপদ আসতো মক্কার জমিনে, তখন তাদের প্রচলন ছিল ওই পাহাড়ের উঁচু জায়গায় উঠে তারা ইয়া সাবাহা বলে হাঁকতো। মানুষ বুঝে যেত যে আমাদের উপরে হয়তো কোনো বিপদ, আমাদের উপরে হয়তো কোনো মুসিবত এসে গেছে, যার কারণে ঘোষক ঘোষণা দিচ্ছে, তোমরা কে আছো তাড়াতাড়ি এখানে চলে আসো। যেমন আমাদের বর্তমান সময়েও আমাদের এখানে সতর্ক বার্তা জারি করা হয়। আগামী 10 তারিখ কি আগামী শুক্রবার 140 কিলোমিটার গতিবেগে ঝড়ো বিদ্যুৎ সহ আমফানের ঝড় বইবে। আবহাওয়া দপ্তর থেকে কি করলো? খবর জারি করলো, মুষলধারে বর্ষা হবে, বন্যায় বয়ে যাবে, তোমরা সতর্ক হও। বিশেষ করে চাষিবাসী মানুষ যারা, তারা সচেতন হয়, সাবধান হয়। হ্যাঁ, ক্ষেত খামার গুলো তারা আগে থেকেই মানে আলগুলো কাটিয়ে রাখে, পানি পাস করার ব্যবস্থা করে রাখে, তাই না? তো এই সতর্ক বার্তা যেমন আমাদের এখানে এখনো চালু আছে। আবার এমনও দেখা যায়, ফজরের নামাজ হয়ে গেল, মসজিদের মুয়াজ্জিন সতর্ক করছে, বিশেষ ঘোষণা, অমুক গ্রামে অমুক পাড়ায় অমুকের পুত্র অমুক কি অমুকের স্ত্রী ইন্তেকাল করেছে, তার জানাজা নামাজ হবে আসরের নামাজ বাদ কি জোহরের নামাজ বাদ। এই সতর্ক বার্তা দেয়, এই ঘোষণা দেওয়া হয়। মানুষ বুঝে যায় একটা মুসিবতের সংবাদ, দুঃখের সংবাদ ঘোষিত হচ্ছে মসজিদের মাইক থেকে। ঠিক এরকম প্রচলন তৎকালীন সময়ে মক্কার জমিনে কুরাইশদের মধ্যে ছিল। আরবের মানুষেরা যখন কোনো বিপদ দেখত, তখন তারা ওই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ঘোষণা দিত। নবী আমার যখন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, যখন এই আয়াত
আয়াত ওই শিবানী এসে গেল, নবী আমার দেরি না করে ওই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে গেলেন, ঘোষণা দিচ্ছে ইয়া সাবাহা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের মানুষদিগকে লক্ষ্য করে এই কথাটা রাখলেন, ইয়া সাবাহা, এ দুঃখজনক সকাল, তোমরা কি কোথায় আছো, চলে আসো, চলে আসো। মক্কার ঘরে ঘরে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর এই কণ্ঠস্বরের ধ্বনিটা পৌঁছে যায়, এই আওয়াজটা যখন পৌঁছে গেল, ওই সময় মক্কার গলি গলি থেকে অলি গলি থেকে মানুষেরা দলে 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 এই সাফা পাহাড়ের পাদদেশে হাজির হয়ে যায়। সেই দলের মধ্যে আল্লাহ নবীর নিজের চাচা আবু লাহাব হাজির হয়ে গেল। আল্লাহ নবীর চাচা আবু লাহাব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলে, এ ভাতিজা মুহাম্মদ, বলো 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 বলো, এত সাত সকালে কেন আমাদেরকে এখানে জড়ো করেছো? এত সাত সকালে কেন আমাদের এখানে হাজির করেছো? এই সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দিয়ে বললেন, এ কুরাইশ বংশের মানুষেরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি বলি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি বলি, এই পাহাড়ের পিছন দিকটায় একদল শত্রু অস্ত্র শস্ত্র সজ্জিত অবস্থায় তৈরি হয়ে রয়েছে, যখন তখন তোমাদের উপরে আক্রমণ করে বসবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? ওই সময় কুরাইশ বংশের মানুষগুলো এক বাক্যে বলেছিলেন, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যদি বলো পাহাড়ের পিছন দিকে একদল শত্রু অস্ত্র শস্ত্র সজ্জিত অবস্থায় তৈরি হয়ে রয়েছে, যখন তখন আমাদের উপরে আক্রমণ করে বসবে, হে মুহাম্মদ, তুমি যদি বলো, আমরা এক বাক্যে বিশ্বাস করে নেব। জোরে বলো সুবহানাল্লাহ, আর জোরে বলো সুবহানাল্লাহ। কেন না আমরা জানি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জীবনে বিশ্বাসঘাতকতা করেনি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জীবনে মিথ্যার আশ্রয় গ্রহণ করেনি। এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যদি বলো পাহাড়ের পিছন দিকে একদল শত্রু রয়েছে, আমরা এক বাক্যে বিশ্বাস করে নেব। তুমি যদি বলো আমরা বিশ্বাস করে নেব। কেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই দাওয়াত দেবার আগ পর্যন্ত তারা বিশ্ব নবীকে আল আমিন বলে ডাকত, বিশ্বাসী as-সাদিক আল আমিন বলে ডাকত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারা এক বাক্যে রাসূলুল্লাহর কথার সাক্ষ্য দিয়ে এই কথা ব্যক্ত করলো যে মুহাম্মদ, তুমি যদি বলো পাহাড়ের পিছনে একদল শত্রু আছে, আমরা ওটা সত্য কি মিথ্যা আমরা যাচাই করব না, বরং চোখ বুজিয়ে আমরা বিশ্বাস করব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা কত বিশ্বাস করতে রাসূলুল্লাহ কেন এই কথা বললেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কুরাইশবাসীর মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে তারা কতটা বিশ্বস্ত, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে কতটা বিশ্বাস করে দেখার জন্য নবী আমার এই কথাটা রাখলেন। এই কুরাইশ বংশের মানুষেরা, বলো বলো, আমি যদি বলি পিছনের এই দিকটায় একদল শত্রু আছে, তোমরা কি বিশ্বাস করবে? নবীর কথা শোনার সাথে সাথে কুফারে কুরাইশরা এক বাক্যে বলেছিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যদি বলো আমরা এক বাক্যে তোমার কথাটা বিশ্বাস করে নেব। এই সুযোগে নবী আমার বলতে লাগলেন, এ কুরাইশ বংশের মানুষেরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি এখনই বলছিলাম পাহাড়ের পিছন দিকে একদল শত্রু রয়েছে, যখন তখন তোমাদের উপরে আক্রমণ করে বসবে, বরং আমি এই জন্য তোমাদেরকে এখানে একত্রিত করেছি। পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কুরাইশ বংশের মানুষেরা তোমরা পড়ে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো আমরা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই, আল্লাহ এক অদ্বিতীয়। আমরা আরো সাক্ষ্য দিচ্ছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা, আল্লাহর প্রেরিত পয়গম্বর। রাসূলুল্লাহ আসল কথাটা এবার উপস্থাপন করলেন কুরাইশবাসীর কাছে যে আমি এই জন্য ডেকেছি তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? তৎকালীন সময়ে কুফারে কুরাইশরা তারা এক আল্লাহই বিশ্বাসী ছিল না, বরং 360 খোদাই বিশ্বাসী ছিল। 360 খোদাই বিশ্বাস ছিল। এই জন্য আল্লাহ পাক সর্বপ্রথম গুল পেরেক ছাড়লেন লা ইলাহা। 360 খোদা নয়, 33 কোটি নয়, বরং আল্লাহ যিনি রব, যিনি মালিক, যিনি খালিক, যিনি তিনি হচ্ছেন এক ইল্লাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এক আল্লাহই হচ্ছে সৃষ্টিকর্তা, এক আল্লাহই হচ্ছে তিনি রব, পৃথিবীর প্রতিপালক, সমগ্র জগতের সৃষ্টিকর্তা। সেই এক খোদাই তোমাদের ঈমান আনতে হবে। যখনই রেখেছে কুফারে কুরাইশরা হতভম্ব হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে। প্রাথমিক স্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আক্রমণ শানিয়ে বসে সঙ্গে সঙ্গে আবু লাহাব নিচে থেকে পাথর তুলে বিশ্বনবী লক্ষ্য করে মারছে। এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার খেয়ে দে কোনো কাজ নেই, তুমি আজকে আমাদের ঘুমগুলো আরামের বিছানা ছাড়তে বাধ্য করেছো, ঘুম নষ্ট করেছো। তুমি এই জন্যই কি আমাদেরকে ডেকেছো? তুমি ধ্বংস হও। নবী আমার দুঃখ পেলেন, কষ্ট পেলেন, ব্যথা পেলেন, পাথর তুলে 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 আমার আপনার নবী নূরের বদল লক্ষ্য করে তারা মারতে লাগে। আহারে আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারলেন না। জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। এই জিবরাইল ওই সাফা পাহাড়ে আমার নবীকে তারা তিরস্কার করে ভৎসনা করে। ওই সাফা পাহাড়ে আবু লাহাব আমার নবীকে লক্ষ্য করে পাথরগুলো নিক্ষেপ করে। আমার নবী কষ্ট পায়, আমার নবী দুঃখ পায়। এই জিবরাইল চলে যাও, চলে যাও, আমার এই আয়াতগুলো আমার নবীর কাছে শুনিয়ে দাও। ওই সময় নবী আমার জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে পড়তে লাগে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারুন যাতা লাহাব আমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। আবু লাহাব জিহাদ দিয়ে আমার আর নবীর নূরের বদল লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছিল। ওই হাতের 12টা বাজানোর জন্য আল্লাহ পাক ওহী নাযিল করে দিলেন। এ নবী মুহাম্মদ, যে হাত দিয়ে আবু লাহাব তোমাকে পাথর নিক্ষেপ করেছে, আমি আল্লাহ পাক বলে দিচ্ছি তাব্বাত ইয়াদা আবি লাহাব, যে হাত দিয়ে তোমার উপরে পাথর নিক্ষেপ করেছে, আবু লাহাবের ওই হস্তদ্বয় ধ্বংস হয়ে যাক। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহান। যে হাত দিয়ে তোমাকে উদ্দেশ্য করে পাথর মেরেছে, ওই হাত দুটো ধ্বংস। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সে জীবনে টাকা পয়সা, জায়গা জমি, অর্থ সম্পদ যা কিছু জমা করেছিল, মা আগনা, তার কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। এমন বিপদগ্রস্ত তাকে আমি করব, কোনদিন কোন ডাক্তার তার চিকিৎসা করতে পারবে না, কোনদিন কোন ওঝা ঝাড়ফুঁক করে তার রোগ ভালো করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন উপকারে আসবে না। এমন তার যে সন্তান সন্ততি আমি দিয়েছি, তারা পর্যন্ত ওই আবু লাহাবকে ছেড়ে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হয়েছে, তাই ঘটেছিল। এমন রোগ আল্লাহ তাকে দিয়েছিল, গ্রামে বাস করতে পারেনি।
শরীরে পচন ধরেছিল, দুর্গন্ধ বার হচ্ছিল। গ্রামের মানুষ, পাড়ার মানুষ দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে তার সন্তানদের উপরে প্রেসার ক্রিয়েট করলো, চাপ সৃষ্টি করলো, তোমার আব্বাকে অবিলম্বে আমাদের এই লোকালয় ছেড়ে জঙ্গলে রেখে এসো। সরে বলুন সুবহানাল্লাহ। জঙ্গলে রেখে এসো। ওর জন্য আমরা টিকতে পারছি না, এত গন্ধ। আমার আল্লাহ পাক আরো জানিয়ে দিলেন সাসলানা রাযাতাল হাবু আমরাতু। শুধু দুনিয়াতে ওর এই অবস্থা হবে তা নয়, বরং ও যখন মরে যাবে সাসলানা রাযাতাল হাবু, ওকে শিখাযুক্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। আমরাতুহু, এবং তার স্ত্রী উম্মে জামিলাকেও ওই শিখাযুক্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী, তাকেও দুজনকে একসাথে ওই শিখাযুক্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে জাহান্নামে। যে আগুনটা দাও দাও করে জ্বলছে বটে, কিন্তু ওর শিখাটা এত তীক্ষ্ণ যে শিখার কারণে ওদের রক্ত মাংসগুলো জ্বলে পড়ে সারকার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।